দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক কিংবা ইউনিট বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের থাকছে। আজকে তোমাদের রয়েছে ইউনিট 1 প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিভঙ্গি ও বিবরণী। দেখো এখান থেকে তোমাদের থাকছে, দেখো 2026 এবং 27 সেশনে তোমাদের 21 দেখো সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে তোমাদের জার্নি। তো দেখো এই ইতিহাসে রয়েছে থার্ড সেমিস্টার, তোমাদের পরীক্ষায় রয়েছে ইউনিট 1 পার্ট 1। দেখো 100% কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ফলো করবে। দেখো রয়েছে মধ্যযুগীয় ভারত, সমাজ সংস্কৃতি এবং রাজ্যসমূহ। এখান থেকে থাকছে তোমাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে দেখো অধ্যায় 1.1। এখান থেকে তোমাদের থাকছে পর্যটকদের দৃষ্টিভঙ্গি এবং বিবরণী। সম্পূর্ণ এমসিকিউ দেখে নাও তোমরা একবার, একবার দেখে নাও, জাস্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও। দেখবে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু হেল্পফুল হবে। চলো প্রথম কোয়েশ্চেন, বিখ্যাত আফ্রিকান পর্যটক ইবন বতুতা কার কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? দেখো 2017 সালে দিয়েছিল। উত্তর কিন্তু হবে দেখো ইবন বতুতা। আফ্রিকার যে পর্যটক ছিল সেই আফ্রিকান পর্যটক ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজ্যসভায়, দেখো রাজসভায় রাজসভায় আগত দেখো আব্দুর রাজ্জাক কোন দেশের দূত বা পর্যটক ছিলেন? 2014 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে পারস্য। ঠিক আছে, পারস্য, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে রয়েছে কিতাব উল হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং বিখ্যাত একটি বই কিতাব উল হিন্দ। এই বইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন। দেখো এই গ্রন্থটি কে রচনা করে? দেখো অল বেরুনি বা আল বেরুনি। ঠিক আছে, অল বেরুনি বা আল বেরুনি এই বিখ্যাত গ্রন্থটি কিন্তু রচনা করে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের চারে চারে রয়েছে মুঘল যুগে কোন ফরাসি পর্যটক ভারতে এসেছিলেন? এসে দীর্ঘকাল শাহজাহান ও ঔরঙ্গজেবের দরবারে অতিবাহিত করেন? দেখো 2020 সালে কিন্তু দিয়েছে। উত্তর কিন্তু হবে বার্নিয়ের। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, বার্নিয়ের। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে ফরাসি পর্যটক, দেখো ফ্রাঁসোয়া। এই ফ্রাঁসোয়া বার্নিয়ের পেশায় মূলত কি ছিলেন? একজন কি ছিলেন এই বার্নিয়ের, মানে পেশায় পেশায় একজন কি ছিলেন? দেখো একজন কিন্তু চিকিৎসক ছিলেন, তার কিন্তু অকুপেশন বা কাজ কিন্তু ছিল একজন চিকিৎসক হিসাবে। এরপরে রয়েছে দেখো তো ইবন বতুতা। ইবন বতুতার ভারত ভ্রমণের অভিজ্ঞতার বিবরণী কোন বিখ্যাত বইতে লিপিবদ্ধ রয়েছে? 2024 সালে দিয়েছে দেখো রেহলা। ঠিক আছে, রেহালা বা রেহলা। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো অল বেরুনি কার সঙ্গে ভারতে এসেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদের সময় কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। অল বেরুনি কার কার সঙ্গে, দেখো কার সঙ্গে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন। এরপরে রয়েছে তোমাদের আর্ট ফরাসি পর্যটক। দেখো তারভে তাভের নিয়ে পেশায় মূলত কি ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো একজন জহুরি বা রত্ন ব্যবসায়ী, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে নয়ে নয়ে রয়েছে দেখো ট্রাভেলস ইন দা মুঘল এম্পায়ার। এই ট্রাভেলস ইন দা মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লেখেন? দেখো উত্তর কিন্তু বার্নিয়ার। ঠিক আছে, অর্থাৎ ফ্রাঁসোয়া বার্নিয়ার। এই ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রাঁসোয়া বার্নিয়ার। এরপরে রয়েছে দশে দশে রয়েছে ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? দেখো মরক্কো থেকে। মরক্কো থেকে ভারতে এসেছিলেন, অর্থাৎ আফ্রিকার যে মরক্কো রয়েছে সেই আফ্রিকার মরক্কো থেকে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। এরপরে রয়েছে 11তে রয়েছে ইতালীয় পর্যটক নিকোলাও মানুচি কার রাজত্বকালে ভারতে আসেন? দেখো প্রচুর পরিমাণে বিদেশি যারা রয়েছেন বিদেশি পর্যটক বা যারা রয়েছে যারা অন্য দেশকে যারা গ্রাস করবে, ধন সম্পদ লুট করবে, পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের কিন্তু ভারতবর্ষের উপরে কিন্তু তাদের লোভ ছিল। অর্থের জন্য হোক আর রাজত্বের জন্য হোক কিংবা ধন সম্পদ আর লুণ্ঠনের জন্য হোক। দেখো মুঘল যুগের যে সমস্ত মুঘলরা ভারতবর্ষে আগমন হয়েছে তারা কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ভারতীয় নয়, তারা কিন্তু বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে লুটের জন্য কিংবা ধন সম্পদ লুটের জন্য কিংবা রাজত্ব করার জন্য কিন্তু ভারতবর্ষে এসছে। ঠিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু তারা ভারতবর্ষে পদার্পণ করেছে এবং ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেছে কিংবা মুঘল পিরিয়ডে কিন্তু তারা কিন্তু আমাদের দেশে থেকে গেছে। তো তার মধ্যে রয়েছে দেখো উত্তর কিন্তু হবে ইয়া ইতালীয় পর্যটক নিকোলাও মানুচি কার রাজত্বকালে ভারতে আসে? শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে তারা পদার্পণ করেন। এই মুঘল যারা এসছে তারা 1500 শতকের দিকে।
ঠিক আছে, 1500 শতকের দিকে কিন্তু মুঘলরা কিন্তু বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে কিন্তু দখল করে নিয়েছে, রাজত্ব করে নিয়েছে, দেশকে লুণ্ঠন করেছে, বিভিন্নভাবে কিন্তু অত্যাচার করেছে এই বিদেশি যে সমস্ত আম, রাজা রয়েছে কিংবা বিদেশি যে সমস্ত আগ্রাসী মনোভাবাপন্ন ব্যক্তিরা রয়েছে। দেখো, তোমাদের 12 ক্লাসের ইতিহাস সেমিস্টার থার্ড আর রয়েছে পিডিএফ নোটস রয়েছে, সাজেশন উত্তর এমসিকিউ তোমরা পাবে 2026-27 সেশনে। তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তোমাদের পেমেন্ট করতে হবে কিন্তু সম্পূর্ণ, দেখো তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত টোটাল পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যে। এই একটা পিডিএফ এর তোমাদের কভার করে দেবে তোমাদের সাজেশন উত্তর নোটস। ঠিক আছে, যারা নেবে অবশ্যই 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। আর যারা নেবে অবশ্যই দেখো সম্পূর্ণ চ্যাপ্টার উত্তর সহ তোমাদের এমসিকিউ সাজেশন থাকছে। চলো পরের কোশ্চেন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের পরিদর্শনকারী ইতালীয় পর্যটক নিকোলা কোন্তি, দেখো এই কার রাজত্বকালে আমাদের ভারতবর্ষে আসে? দেখো প্রথম দেবরায়, ঠিক আছে, প্রথম দেবরায়ের কিন্তু রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে কিন্তু আসে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 নম্বরে কোয়েশ্চেন রয়েছে স্টোরিয়া ডু মগর, ঠিক আছে, স্টোরিয়া ডু মগর অর্থাৎ নামক যে বইটি রয়েছে বা গ্রন্থটি রয়েছে, সেই বিখ্যাত গ্রন্থটি কার লেখা? মানুচির লেখা, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে আল-বিরুনির আসল নাম কি? দেখো আল-বিরুনি যে রয়েছে সেই বিখ্যাত আল-বিরুনি যে লেখক রাইটার বলতে পারো, সেই আরবের সেই বিখ্যাত আল-বিরুনির আসল নাম হলো কিন্তু আবু রিহান, ঠিক আছে, আবু রিহান হলো তার অরিজিনাল বা আসল নাম। এরপরে রয়েছে 15তে দেখো রয়েছে কোন পর্তুগিজ পর্যটক বিজয়নগর রাজকৃষ্ণদেব রায়ের আমলে ভারতবর্ষে আসেন? দেখো উত্তর কিন্তু হবে ডোমিঙ্গো পেস, ঠিক আছে, সরি, উত্তর কিন্তু হবে ডোমিঙ্গো পেস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 16 নম্বরে কোশ্চেনে রয়েছে সুলতান মাহমুদ বিন তুগলক কাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেছিলেন? উত্তর কিন্তু হবে ইবন বতুতা, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার ইবন বতুতা। এরপরে রয়েছে 17তে রয়েছে দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় প্রেরিত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত কে ছিলেন? উত্তর কিন্তু হবে স্যার টমাস রো, বিখ্যাত কিন্তু স্যার টমাস রো ইজ দা কারেক্ট আনসার। 18তে রয়েছে আলবেরুনি কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো আহ খিব্রা খিব্রা বা খোয়ারিজম, ঠিক আছে, খিব্রা বা খোয়ারিজম। নাম খুবই কঠিন, তোমরা কিন্তু একবারের জায়গায় দুবার পড়ে নেবে, খিব্রা বা খোয়ারিজম, ঠিক আছে, উত্তর হবে। আলবেরুনি সেই দেশের কিন্তু অঞ্চলের অধিবাসী ছিলেন। এরপরে রয়েছে দেখো তো আলবেরুনি লিখিত কিতাবুল হিন্দ গ্রন্থটি মূল কোন ভাষায় রচিত ছিল? আরবি ভাষায় কিন্তু রচিত ছিল, অর্থাৎ তোমাদের রয়েছে 20 দা কারেক্ট আনসার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে হচ্ছে ইবন বতুতা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করে? 1333 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের ভারতবর্ষ ইবন বতুতা আক্রমণ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ রয়েছে স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন? উত্তর কিন্তু হবে 1600, দেখো উত্তর কিন্তু হবে 1615 খ্রিস্টাব্দে, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13, বিজয়নগর সাম্রাজ্যের সফরকারী পারস্যের দূত আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে এসেছিলেন? দেখো এই এক্সপেক্টেড বা স্যাম্পল কোশ্চেন বলতে পারো, আসার মতো কোশ্চেন রয়েছে দ্বিতীয় দেবরায়, ঠিক আছে, অর্থাৎ তোমাদের রয়েছে সি ইজ দা কারেক্ট আনসার দ্বিতীয় দেবরায়। এরপর রয়েছে তোমাদের 23-এ ইন্ডিয়ান মোগল বা মুঘল ভারতের ইতিহাস নিয়ে লেখা স্টোরিয়া দো মোগর গ্রন্থের রচয়িতা নিকোলাও মানুচি কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর কিন্তু হবে ইতালি, ঠিক আছে, ইতালির অধিবাসী ছিলেন। দেখো এক্সপেক্টেড কোশ্চেন তোমাদের আসার মতো কোশ্চেন রয়েছে। এরপরে রয়েছে তোমাদের বিজয়নগর রাজ কৃষ্ণদেবের রায়ের দরবারে আগত ডুয়েন্তে বারবোস ডুয়েন্তা বারবোসা দেখো কোন দেশের পর্যটক ছিলেন? এই ডুয়েন্তে বারবোসা দেখো পর্যটক ছিলেন কিন্তু পর্তুগালের, ঠিক আছে, পর্তুগাল। তোমরা ক্রিকেট দেখো, না সরি, ফুটবল দেখো, ফুটবল সেই দেশের কিন্তু থেকে সেই দেশের ছিল কিন্তু সেই দেশের ছিল, ঠিক আছে, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 25-এ রয়েছে রেহলা বা সফরনামা গ্রন্থটি কোন পর্যটকের স্মৃতিপথের মানে ফসল? এটা কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের ইবন বতুতা, 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 26,
দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ের কোন মুঘল রাজপুত্রের ব্যক্তিগত চিকিৎসক বা ফিজিয়াস্ট্রিক ছিলেন? উত্তর কিন্তু হবে দারা শিকো, ঠিক আছে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার দারা শিকোই। এরপর রয়েছে তোমাদের 27-এ রয়েছে আল বেরুনি কার রাজসভায় রাজপণ্ডিত ছিলেন? সুলতান মাহমুদের দেখো রাজপণ্ডিত ছিলেন, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 28-এ রয়েছে চীন দেশীয় পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? উত্তর কিন্তু হবে হর্ষবর্ধন। এর দেখো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 29-এ চীন দেশীয় পর্যটক ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যে কি মানে রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে আছেন চীনের ফা হিয়েন শান পর্যটন। এরপর রয়েছে দেখো তোমাদের ইন্ডিকা, এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে আমরা জানি মেগাস্তিনিস, সবাই জানো, তোমরা ক্লাস 10-এ পড়েছো। এরপরে রয়েছে গ্রিক পণ্ডিত, এই গ্রিক পণ্ডিত পর্যটক ও দূত মেগাস্তিনিস কার রাজসভায় ভারতে এসেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে এই গ্রিক পর্যটক বা দূত মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসে? উত্তর কিন্তু হবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 32 ভেনিসের বিখ্যাত পর্যটক মার্কো পোলো দেখো কার রাজত্বকালে দক্ষিণ ভারতের পরিদর্শনে আসেন? উত্তর কিন্তু হবে পাণ্ড্য রাজত্বকালে, ঠিক আছে, দক্ষিণ ভারতে এটি। এরপরে রয়েছে তোমাদের 33-এ নিকোলো ডি কোস্তি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি ছিলেন, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 34-এ রয়েছে ফরাসি ব্যবসায়ী জিন ব্যাপটিস্ট জিন ব্যাপটিস্ট তাভের্নিয়ে কতবার ভারত ভ্রমণ করেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে 6 বার ভারত ভ্রমণ করেছিলেন। এরপরে কিতাব উল হিন্দ দেখো মূলত কোন বিষয়ের উপরে এই গ্রন্থটি লেখা হয়েছিল? দেখো ধর্ম এবং দর্শন, এটা উত্তর সঠিক হবে। গণিত এবং জ্যোতির্বিজ্ঞান, এটাও সঠিক। সমাজ ও রাজনীতি, উত্তর কিন্তু এটাও সঠিক, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। এরপরে রয়েছে তোমাদের 36-এ রয়েছে ইবন বতুতা কত বছর ভারতে অবস্থান করেছিলেন? দেখো ইবন বতুতা কিন্তু ভারতে 12 থেকে 14 বছর কিন্তু ভারতবর্ষে অবস্থান করেছিলেন, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 37 কোন পর্যটক ভারতে সতীদাহ প্রথার প্রত্যক্ষ বিবরণ তার গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন? উত্তর কিন্তু হবে দেখো ইবন বতুতা ও ফ্রাঁসোয়া বার্নিয়ের, ঠিক আছে, উত্তর কিন্তু হবে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 38-এ মুঘল ভারতের কারখানা সমূহের বিবরণ কার ভ্রমণ বৃত্তের সুন্দরভাবে পাওয়া যায়? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে ফ্রাঁসোয়া বার্নিয়ের, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 39-এ স্যার টমাস রো জাহাঙ্গীরের ছাড়াও আর কার থেকে বাণিজ্য সুবিধা পেয়েছিলেন? এই স্যার টমাস রো, দেখো জাহাঙ্গীর ছাড়াও কিন্তু আরেকজন ব্যক্তির থেকে কিন্তু তিনি আহ মানে বাণিজ্যিক সুবিধা পেয়েছিলেন। শাহজাহানের আরেকটা নাম হলো খুররম, ঠিক আছে, খুররম শাহজাহানের থেকেও বাণিজ্য করার জন্য সাহায্য পেয়েছিল বা সুবিধা পেয়েছিল। ডাচ বা ওলন্দাজ পর্যটক ফ্রান্সিসকো পেলসার্ট দেখো কার শাসনকালে ভারতে আসেন? উত্তর কিন্তু হবে জাহাঙ্গীরের শাসনকালে কিন্তু ভারতবর্ষে আসে। 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এরপরে কিন্তু তোমরা এক এক করে প্রথম দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এরকম করে কিন্তু তোমরা পেয়ে যাবে পরপর অধ্যায় ভিত্তিক সাজেশন। দেখো তোমরা যারা নেবে 12 ক্লাস ইতিহাস থার্ড সেমিস্টার, সম্পূর্ণ পিডিএফ নোটস রয়েছে আর সম্পূর্ণ এমসিকিউ 2026-27 সেশনে। তোমরা যারা নেবে হোয়াটসঅ্যাপে 7890404016 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 95 তোমাদের পেমেন্ট করতে হবে, আর 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। আর সেই সঙ্গে তোমরা যদি এই নাম্বারে কোনো কারণে পেমেন্ট না হয় তোমরা কিউআর কোড বলবে, আমি হোয়াটসঅ্যাপে কিউআর কোড দিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপে যে তোমাদের রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখবে এবং পেমেন্ট করেছো সেটা আমাকে জানিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু একদম সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দেবো। আর সেই সঙ্গে তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, দোকান থেকে তোমরা কিন্তু জেরক্স করে কিন্তু রিল্যাক্সে পড়তে পারবে। ওকে, তো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ তোমাদের এমসিকিউ সাজেশন উত্তর থাকছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, মডেল কোশ্চেন পেপারও কিন্তু পরে থাকবে পরীক্ষার ঠিক 15 দিন আগে প্র্যাকটিসের জন্য। ইতিহাস রয়েছে দেখো এরকম পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর পরবর্তী পরবর্তী পর্যায়ের অধ্যায়ের বা ইউনিটের ভিডিও দেখার জন্য
তোমরা অবশ্যই যুক্ত থাকো। নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।